অসাধারণ। হ্যালো, আমি ঋতুশ্রী অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রুলি বাঙালি। ফার্স্ট অফ অল তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাদের মন্দারমণি ব্লগটায় এত ভালোবাসা দিয়েছো। উই আর ওভারওয়েলমড, মানে ভাবিনি যে এত বেশি কমেন্ট লাইক পড়বে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমার খুব চাউমিন খেতে ইচ্ছা করছিল। এখানে বিগত ৩-৪ দিন ধরে কলকাতাতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য রাস্তা নেই, নদী হয়ে গেছে। আমরা রোজ নদী পেরিয়ে অফিস যাচ্ছি, যাতায়াত করছি, বেরোতে পারছি না বাড়ি থেকে তাছাড়া। আর তো রাতের বেলা ভাবলাম যে একটু চাউমিন খাওয়া যাক, যখন ইচ্ছা করছে আমার। তো সেই জন্য তন্ময় এখন বানাচ্ছে চাউমিন, আমি একটু টুকটাক হেল্প করে দেবো। হি ইজ দ্য শেফ, আই এম দ্য সু শেফ. If you don't know what sous chef is, it means assistant chef. এটা হয়তো একটা ছোট্ট র্যান্ডম ব্লগ, সো হোপ ইউ গাইজ লাইক ইট। চলো দেখি কি করছে। আর এখানে আমাদের মাইক কাজ করা বন্ধ করে দেয়, কারণ চার্জ শেষ হয়ে গেছিলো, সেটা আমরা খেয়াল করিনি। যাই হোক, যেটা বলছিলাম, আমরা চিকেন নিয়ে নিয়েছিলাম 500 গ্রামস মতন। ওটাকে ভালো করে ধুয়ে ওটাতে লবণ, গোলমরিচের গুঁড়ো আর সয়া সস দিয়ে আধ ঘন্টা মতন আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সেটাই বলছিলাম, কিন্তু তোমরা শুনতে পাবে না, কারণ তাই জন্য আমাদের ভয়েস ওভার দিতে হচ্ছে। চিকেনটাকে আমরা দোকান থেকে ছোট ছোট, একদম ছোট ছোট পিস করেই নিয়ে এসেছিলাম। তাতে কি হয়, মানে চাউমিনে খাওয়ার সময় ছোট ছোট পিসেস থাকলে, এক তো প্রথমত ভাজলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং সেদ্ধটাও খুব ভালো হয় আর ক্রিস্পি হয় বেসিক্যালি। তাই জন্য আমরা দোকান থেকেই নিয়ে এসেছিলাম, প্রিপারেশনেও হেল্প হয়েছে আমাদের তার জন্য। আমি এখানে বলছিলাম যে তুই কত জানিস, কিন্তু তাও তোর কোনো অহংকার নেই। এতটা গাড়ি জল? হ্যাঁ, অনেকজনের হবে তো, না 4 জন খাবে, মানে আমিও তো খাবোই, আমার বাবা মাও খাবে, সবার জন্যই বানাচ্ছি। গার্লিক একটু বেশি লাগবে আমাদের, হয়তো 2টো ব্যাচে বানাতে হতে পারে, কারণ একটা কড়াইতে এতগুলো চাউমিন আমি করতে পারবো না, আমার অত এক্সপিরিয়েন্স নেই। এইরকম টুকটাক র্যান্ডম ব্লগস কি তোমরা দেখতে ভালোবাসো? তাহলে অবশ্যই কমেন্ট করো, কারণ তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে তোমরা কি পছন্দ করছো কি করছো না, সে অনুযায়ী আমরা ভিডিও বানাবো তোমাদের জন্য। আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে যে এইরকম ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে সেটাও জানিও কমেন্ট করে। চিকেনটাকে আমাদের ম্যারিনেট করে বসানো হয়ে গেছে, আর গার্লিকটা আমি কেটে নিয়েছি, বাট গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকাম এইটা আমি ঠিক মানে জুলিয়ান করে কাটতে পারি না। মানে আমি নর্মাল ব্লক করে কাটতে পারি, কিন্তু ওইটা ও ভালো পারে, ওই জন্য ও কাটছে। তো চলো দেখি। আমি কাটতে খুব ভালোবাসি। আমি জানি না কেন সবজি কাটতে গেলে আমার খুবই থেরাপিউটিক লাগে। সেটা কি কোনো কিছুর লক্ষণ, কে জানে? এই যে ও লম্বা লম্বা করে কাটে গাজরগুলো বা ক্যাপসিকামগুলো, এটা আমি কিছুতেই, মানে আমার ভয় লাগে বেশ। ওর সাহস আছে বলতে হবে, কিন্তু চাউমিন না এরকম লম্বা লম্বা করে, এই স্ট্রিট স্টাইলের একদম, মানে হাক্কা নুডলস যেগুলো হয় একদম লম্বা লম্বা করে কাটে, ওটাকে জুলিয়ান বলে, জুলিয়ান কাট। ওই জুলিয়ান বা যাই হোক, জুলিয়েট বা জুলিয়ান যাই হোক, আসলে জুলিয়ান করে যেটা ও বলছিল, ওরমভাবে কাটলে মানে ফ্রাই করার সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। মানে গাজর তো চট করে সেদ্ধ হতে চায় না, তো ফ্রাই করব যখন, তখন ওটা তাড়াতাড়ি সেদ্ধও হয়। ক্যাপসিকামের ক্ষেত্রেও তাই, আর পেঁয়াজের ক্ষেত্রেও তাই, আর ওটা ভালো দেখতেও লাগে। এটা একটা ব্যাপার, ওই জন্য ওটা দেখতে ভালো লাগে, আর মানে খাওয়ার সময় ভালোই লাগে। আর মানে স্ট্রিট স্টাইলে তো ভালো লাগে, তো ট্রাই করছি, দেখা যাক। খিদে পেয়ে গেল কাটতে কাটতে।
ক্যাপসিকাম আমার ভালো লাগে না, বাট চাউমিনে ভালো লাগে। চুপচাপ খেয়ে নেবি ক্যাপসিকাম, বেশি কথা বলবি না। কি ভালো কাটে না, ভয় লাগে। এবার শুধু আর পেঁয়াজটা কাটা বাকি। পেঁয়াজ আমি সবার লাস্টে কাটি, কারণ এত কষ্ট হয় পেঁয়াজ কাটতে যে চুপ দিয়ে জল বেরিয়ে যায়। আই হ্যাভ সেন্সিটিভ আইস। এবার ও যতক্ষণে পেঁয়াজ এইগুলো কাটছে ততক্ষণে আমি গিয়ে রাইস নুডলসটা বসিয়ে দিই সেদ্ধ করতে। চলো, আমরা এই রাইস নুডলসটা আনিয়েছি, এই রাইস নুডলসটা দিয়ে আজকে হবে, ঠিক আছে? তো এটাকে এবার আমরা গরম জলে একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসাবো। কাটাকাটি হয়ে গেছে? ইয়েস, এভরিথিং ইজ রেডি। দেখতে তো প্লেটটা সেরা লাগছে। অ্যাস্থেটিক লাগছে, অ্যাস্থেটিক। এত কিছু লাগবে। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এবারে অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে সেটা খুবই একটা ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হলো গিয়ে গরম নুডলটাকে একদম ঠান্ডা বা আইস ওয়াটারের মধ্যে দিয়ে দিতে হবে। আমাদের আইস নেই, তাই আমরা এমনি নর্মাল ওয়াটারেই দিচ্ছি। সেটার জন্য যেটা হবে যে নুডলটা আর সেদ্ধ হবে না, ওভারকুকড হবে না। আর এই যে নুডল ওয়াটারটা ওটাও আমরা রেখে দেব, যাতে পরে যখন সব কিছু দিয়ে দেওয়া হবে তারপরে একটু পরে যখন সব প্রিপারেশন হয়ে যাবে তখন একটু চিকেন ফিকেন দেওয়া হয়ে যাবে, তারপরে একটু এই নুডল ওয়াটারটা দিয়ে দেবো যাতে টেস্টটা আরো ভালো আসে। কি ঠান্ডা জলে দিয়ে দিয়েছিস? হ্যাঁ, ঠান্ডা জলে দিয়ে দিলাম। তোমাদের দেখে হয়তো খুব মেসি লাগছে ব্যাপারটা, আমি অত অর্গানাইজড ভাবে কুকিং করতে পারি না। মানে মাঝে মাঝে আমি ঘরে খাবার বানাই, এইটুকুই যা। আমার থেকে অনেক বেশি প্রফেশনাল লোকজন খাবার বানায়। দিস ইজ লাইক আ ভ্লগ, মানে জাজ করো না প্লিজ তোমরা। পরের স্টেপ কি শেফ? এরপর আমরা চিকেনটা ফ্রাই করে নেব, বেশ মানে করকরা হবে একদম, ওই পর্যন্ত ফ্রাই করব। তারপরে স্টেপটা তারপরে দিচ্ছি। চিকেনটা এরকম ফ্রাই হয়ে গেলে, মানে ক্রিস্পি টাইপের ফ্রাই হয়ে যাবে যখন, তারপরে আমরা তুলে নেবো এবারে এটাকে। খেতে আসলে চাউমিনের সাথে ক্রিস্পি চিকেন মানে ক্রিস্পি টাইপের হলে খেতে ভালো লাগে। আমি এত এরকমভাবে জ্ঞান দিলাম যেন আমি প্রচুর দিন ধরে রান্না করছি, মানে রান্না করি, এমনও কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আই ক্যান ভাউচ ফর শেফ তন্ময়, যে শেফ তন্ময় খুব ভালো রান্না করে। চিকেনটা ভেজে নেওয়ার পর এরপর আমাদের পেঁয়াজ রসুন, প্রথমে রসুনটা ছাড়বো। রসুনটা একটু ভাজা ভাজা টাইপের হবে, তারপর আমরা পেঁয়াজটা ছাড়বো আর ক্যাপসিকাম আর গাজর একসাথে ছাড়বো। দেখো, আমি তো বলেইছিলাম আমি প্রফেশনাল নয়, তো বেসিক্যালি এটা কুকিং ভিডিও তো নয়, এটা আমাদের নর্মাল ডেইলি ব্লগের মতন ভিডিও। যেটা আমি ভুল করেছি, তোমরা করো না, সেটা হচ্ছে ডিমটা প্রথমে মানে রসুনটা ছাড়ার পরে, গার্লিকটা ছাড়ার পরে একটু ফ্রাই হয়ে যাওয়ার পরেই ডিমটা ছাড়া উচিত ছিল, বাট আমি অ্যাপারেন্টলি ভুলে গেছি, তাই আমি এখন ছাড়।
যারা অ্যাকচুয়ালি কুক করে মানে তারা এটা জানবে, আমি হয়তো জানি না যে ডিমটা পরে ছাড়লে কি কি ডিফারেন্স হয়, বাট ছাড়লে মানে অ্যাপারেন্টলি খুব একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি না। বাট যারা জানো তারা জানিও কমেন্টে যে মানে কি প্রবলেম হয় তাদের। মানে আমি জেনারেলি যত ভিডিও দেখেছি সবাই বলে যে ডিমটাকে প্রথমে ছাড়তে, এবার আমি ভুলে গেছি কি করব। Nobody is blaming you, baby. ভালো হয়েছে চিকেনটা। ফ্রাইটা যখন হয়ে যাবে, ভেজিসগুলো আর ডিমটা যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি একটু অল্প চিকেন দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো হচ্ছে আমাদের চাউমিনটা। এর মধ্যে আমরা একটুখানি পিৎজা মশলা দিয়ে দেবো, মানে অরেগানো দিলেও হবে। একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, একটু পেপার দিয়ে দেবো, আর মেন ইনগ্রিডিয়েন্ট একটু সয়া সস। কিন্তু আমার মেন ইনগ্রেডিয়েন্ট তো তুই। না, আর একটা মেন ইনগ্রিডিয়েন্ট আছে যেটা আমি দিইনি, সেটা হচ্ছে নুন। হে বাবা, तुम লবণ দেনা ভুল গায়া। না, সব একসাথে মিক্স করলে হয়ে যাবে। এবার একটাই কাজ পড়ে থাকলো, সেটা হচ্ছে পুরোটা মিক্স করা। Chef, are we done? We are done. দেখতে তো পুরো একেবারে দোকানের মতো হয়েছে। টেস্ট করে দেয়। টেস্ট টাইম। অসাধারণ। ভালো হয়েছে, মানে নিজেই বানিয়েছি, নিজেই বলছি, বাট ভালো হয়েছে অ্যাকচুয়ালি। ভালো হয়েছে। একটু চিকেন খাই। তখনই বুঝে খাবার ভালো হয়েছে যখন একটা মেয়ে এভাবে নাচতে থাকে খেতে খেতে। রেডি আমাদের স্ট্রিট স্টাইল নুডলস, হাক্কা নুডলস। তাহলে আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম যদি তোমাদের খুচরো ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট ছোট ভিডিও ব্লগ, এটা কোনো মানে আমি রান্নার কাউকে হেল্প করে উঠছি না, মানে এই রেসিপিটা আমার একদম খুবই সিম্পল রেসিপি, সেটা তোমরা ফলো করতে পারো। তোমরা যদি বানাও এই রেসিপিটা তাহলে অবশ্যই জানিও যে কিরকম হয়েছে। হ্যাঁ, প্লিজ জানিও। খুবই সিম্পল রেসিপি, তোমরা ট্রাই করতেই পারো। আমরা কোনো প্রফেশনাল নই, জাস্ট ফর ফান। জাস্ট ফর ফান আমরা একটা বানালাম। অলসো যদি তোমরা বানিয়ে থাকো তাহলে কমেন্টে জানিও কিন্তু যে কেমন লাগলো তোমাদেরও। ঠিক আছে, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট সবকিছু করবে, সবকিছু চাই। জানাও আমাদেরকে জানাও যে আরো এইরকম ভিডিও তোমরা দেখতে চাও কিনা। তাহলে আমাদের ওটা আরো ইন্সপায়ার করবে, আমরা বুঝতে পারবো তোমাদের কতটা ভালো লাগছে। আর যদি আমাদের এই রাইস নুডলসটার লিংক আমরা প্রোভাইড করে দেবো, যদি তোমাদের ইচ্ছে করে বানাতে, তাহলে আমরা রাইস নুডলসের এই লিঙ্কটা আমরা নিচে ডিসক্রিপশনে থাকবে, তোমরাও সেখানে অ্যামাজন থেকে আনিয়ে তোমরাও খেতে পারো। আমরা অ্যামাজন থেকে আনিয়েই খেয়েছি। যাই হোক, তারপরে আমাদের জানিও কেমন লাগছে তোমাদেরও। অলসো তোমাদের যদি কিছু মানে এই ভিডিওটাতে একটু আওয়াজের প্রবলেম হতে পারে, কারণ আমাদের মাইকটা আজকে মানে প্রাণ দিয়ে দিয়েছে, কি বলবো। তো আমাদের ফোনের সাউন্ডেই আমরা যেটুকু শ্যুট করেছি, তো যদি তোমাদের প্রবলেম হয় তাহলে একটুখানি বিয়ার করে নিও। পরের ভিডিওতে আমরা চেষ্টা করব যে মাইকটা ব্যবহার করার। ঠিক আছে, কিছু মনে করো না প্লিজ, ভুল ত্রুটি ক্ষমা করে দিও একটু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।